দেখুন, রাইস কুকারে কিছু কিছু কয়েল আছে আনকমন কয়েল, যে কয়েলগুলো পরিবর্তন করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়। এই যে রাইস কুকারের কয়েলটা দেখতেছেন, এর এই টার্মিনালটি কিন্তু অনেক ছোট এবং কাছাকাছি। বাজারে যে কয়েলগুলো পাওয়া যায় এই কয়েলের সাথে টার্মিনালের কোনো মিল নাই, এবং এই যে ছিদ্রগুলো দেখতেছেন এই ছিদ্রগুলো কিন্তু মিল নাই। এই ধরনের রাইস কুকারের কয়েল পরিবর্তন করে সহজভাবে কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দেব এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এই কয়েলেরটি মাঝখানে বুক উঁচু হয়ে গেছে, এবং এই যে ওরাম কয়েলের যে ঘাটটি আছে এটি কেটে দিতে হবে। আমি এই কাজগুলো করে দেখাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাইস কুকার। এই রাইস কুকার হচ্ছে হুন্ডাই কোম্পানির রাইস কুকার। এই রাইস কুকারের এই সকেটটা পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন রাইস কুকারের কট সকেট সব কিছু পুড়ে গেছে, এবং এই যে কয়েল আছে এই কয়েলটাও বাঁকা হয়ে গেছে, এমন পরিমাণে বাঁকা হচ্ছে যে মাঝখানে উঁচু হয়ে গেছে এবং চার সাইডে বাঁকা হয়ে গেছে। এই রাইস কুকারের হ্যান্ডেল এবং উপরে যে ঢাকনা, এই ঢাকনার লক ভেঙে গেছে। এবং এই রাইস কুকারে যে কয়েল আছে আর এই রাইস কুকারের যে সিস্টেমটা আছে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন আছে। এই কয়েলের টার্মিনালটা একদম ছোট এবং কাছাকাছি অনেক। তো এই কাছাকাছি টার্মিনাল এগুলা বাজারে বা মার্কেটে পাওয়া যায় না কিনতে। তো আমি কয়েলটা খুলে নিচ্ছি, কয়েলের যে কানেকশানগুলো আছে স্ক্রুপগুলো আছে সব কিছু খুলে তারপর আমি আপনাদের দেখাবো যে এই ধরনের রাইস কুকারে যদি আপনাদের কাছে আসে রিপেয়ারের জন্য অথবা কয়েল চেঞ্জ করা যদি দরকার পড়ে, কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, কীভাবে কয়েল চেঞ্জ করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন, তাই কোনোরকম টানাইসা না করে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। আর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন রাইস কুকারের যাবতীয় খুচরো পার্টস, এবং রাইস কুকারের তলা আমরা সর্বপ্রথম বাংলাদেশে তৈরি করি। এই রাইস কুকারের তলা আমাদের কাছ থেকে আপনারা রাইস কুকারের তলা কিনতে পারবেন। রাইস কুকারের যাবতীয় মাল আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আমি এই রাইস কুকারের যে কয়েলটা আছে এই কয়েলটি খুলে নিয়েছি, আমি দেখাবো আপনাদের। দেখেন এই কয়েলের অবস্থা কি, কতখানি বাঁকা হয়ে গেছে এবং এর মাঝখানে বুকটা উঁচু হয়ে গেছে, হাঁড়িটা সমানভাবে বসে না, বারবার সুইচ উঠে যায়, এই প্রবলেম। এখন এই রাইস কুকারের কয়েলের পরিবর্তে যদি আপনারা অন্য কোনো কয়েল লাগান তাহলে এর বডিতে সেট হবে না, কারণ এই কয়েলের ছিদ্রগুলো অ্যাডজাস্ট না। দেখেন রাইস কুকারের কয়েলের ছিদ্রটা 1/2 ইঞ্চি খাটো আছে। বর্তমান মার্কেটে যে কয়েলগুলো পাওয়া যায় দেখেন এই কয়েলগুলো অনেক ভালো মানের কয়েল, এবং এই কয়েলের যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা কিন্তু মিল নাই বর্তমান কয়েলের সাথে, এবং আগের যে এই কয়েলগুলো ছিল এর সাথে কোনো মিল নাই টার্মিনালের। তাহলে কয়েলটা কীভাবে সেট করবেন, এবং কয়েলের যে স্ক্রুপের জায়গা আছে এই স্ক্রুপের জায়গাগুলো কিন্তু মিল নাই। দেখেন এখানে ওরাম কয়েলের সিস্টেম করা, এ পাশে নাই। এখানে ওরাম কয়েলের সিস্টেম করা, অথচ এটা আসছে স্ক্রুপের সোজাসুজি দিয়ে দিয়েছে। এই জায়গায় দেখেন টার্মিনালটা অনেক ছোট এবং কাছাকাছি, এবং এর টার্মিনালটা একটু দূরে। তো এই জায়গায় যদি আমরা এই কয়েলগুলো সেট করতে যাই তাহলে কয়েলগুলো সেট হবে না। তো আমরা এই কয়েলগুলোই সেট করব, যেহেতু মার্কেটে এই ধরনের কয়েলই পাওয়া যায়। তো এই কয়েলগুলো কীভাবে সেট করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এই যে কয়েলটা দেখতেছেন এই কয়েলের যে গরম কয়েলের জন্য যে টার্মিনালটি বানানো আছে এই টার্মিনালটি কেটে দিব সমান করে, না হলে এইটি সেট করার সময় প্রবলেম করবে। কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি, একটি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে দিতে পারেন। তো আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে দিচ্ছি। যতটুক কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি কতটুক কাটতে হবে, একদম সমান করে এখান থেকে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যতটুকু আমি দেখাচ্ছি অতটুকু কাটবেন। দেখেন এতটুকু কেটে দিবেন, লেবেল করে রাখবেন, প্রয়োজন হলে আবার গ্রাইন্ডিং দিয়ে একটু ঘষে নেবেন, ঘষে একটু ফিনিশিং দিয়ে দিবেন। এখন আমরা যে কাজটি করব, এটি ঘষা হয়ে গেলে এই কয়েলটি আমরা সেট করব। এই কয়েলটি সেট হবে না, কিন্তু আমাদের সেট করতে হবে, বডিটা একটু কাটা লাগতে পারে। তো দেখেন আমি এখানে গ্রাইন্ডিং দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়েও করতে পারেন। আমার কাছে একটি কাটিং প্লাস আছে, মানে টিন কাটার যাকে বলে, এটি একেবারে নতুন ইনটেক আমি কিনে নিয়ে আসছি। এগুলো দিয়ে টিন কাটতে অনেক সহজ হয় এবং টিনগুলো অনেক ভালোভাবে কাটা যায়। তো এইগুলো আপনারা রাখবেন যারা টেকনিশিয়ান ভাই আসেন কাজ করেন যারা। দেখেন এখন এখানে যে বডিতে
কোম্পানির যতটুকু জায়গা রাখছিল আমরা একটু জায়গাটা বড় করব, কারণ আমাদের যে কয়েলটি সেট করা হবে এই কয়েলের টার্মিনালটি একটু দূরত্ব আছে, সেই দূরত্ব অনুযায়ী আমরা মাপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এর ফিনিশিংটা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কাটবেন। আমি জাস্ট আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা এই কাজগুলো এভাবে করে নেবেন, কারণ নতুন কয়েল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর টার্মিনাল হচ্ছে দুই ধরনের। আমি যে টার্মিনালটি দেখিয়েছি এই টার্মিনালের থেকেও একটু বড় টার্মিনালের কয়েল পাওয়া যায়, কিন্তু ছোটোটা পাওয়া যায় না। তো দেখেন এটি আমি মাপ দিয়ে দিলাম, এইভাবে রাখলেও হবে, প্রয়োজন হলে আর একটু বড় করে কেটে নিতে হবে যেন কয়েলটি সঠিকভাবে সহজভাবে যেন ঢুকে যায়। তো আমি যতটুকু দরকার ততটুকু আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন মাপ দিয়ে। এখন দেখেন আমি এখানে যে কয়েলটি সেট করে দিলাম। এখন প্রবলেম হচ্ছে স্ক্রুপের জায়গা আপনি সঠিক পাবেন না। এই মাপে আপনাকে স্ক্রুপের জায়গা ছিদ্র করে নিতে হবে। তো আমি মাপ দিয়ে স্ক্রুপের জায়গা ছিদ্র করে স্ক্রুপ 3টি লাগিয়ে দিয়েছি, কয়েলটাও সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং কয়েলের জায়গায় টার্মিনালে এখানে কতটুকু কেটেছি তাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কেটে সেট করে নেবেন, এটাকে মডিফাই কাজ বলে। এখন আমরা সুইচের কানেকশানগুলো করব। এটা হচ্ছে থার্মোস্টার, এটা এখানে লাগানো ছিল, তো আমি এই থার্মোস্টারটি এখন দিব না, এই থার্মোস্টার ছাড়াই রাইস কুকার ওয়্যারিং করে দিব। এবং থার্মোস্টার ছাড়া কীভাবে রাইস কুকার ওয়্যারিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। থার্মোস্টার সব রাইস কুকারে লাগানো থাকে না, কিছু কিছু রাইস কুকারে থার্মোস্টার দেওয়া থাকে। থার্মোস্টার না হলে কোনো প্রবলেম নাই। এই থার্মোস্টার বাদ দিয়ে আমি থার্মোস্টারের জায়গায় এখানে ফিউজ লাগিয়ে দিব, ফিউজ দিয়ে দিব রাইস কুকারের সিকিউরিটির জন্য। তো প্রথমে আমি এখানে একটি জাম্পার ওয়্যার দিয়ে এখানে কানেকশান করে দিচ্ছি, এটাকে জাম্পার তার বলে। এখানে ফিউজ লাগানো নাই, ডাইরেক্ট একটি তার দিয়ে ওয়্যারিং করা। এবং এটি হচ্ছে কুকের যে সিগন্যাল বাতি, এই বাতিটা এখানে লাগানো। তো আমি এখানে একটি ফিউজ ব্যবহার করব। এই যে সকেটটা দেখতেছেন আমি এই সকেটটি খুলে নিচ্ছি, সকেটটাও পুড়িয়ে গেছে। এই ধরনের যদি সকেট স্পার্ক করে বা পুড়ে কালো হয়ে যায় এই সকেটগুলো আপনারা ব্যবহার করবেন না, এই সকেটগুলো বাদ দিয়ে দিবেন। এখানে কোনো ফিউজ লাগানো নাই, ডাইরেক্ট তার দিয়ে কানেকশন করা ছিল। আমি এখন এখানে ফিউজ লাগিয়ে দিব। আমার হাতে যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই সকেটগুলো অনেক উন্নত মানের সকেট। এই সকেটের যে টার্মিনালগুলো আছে কানেক্টর, এই কানেক্টরগুলো সম্পূর্ণ পিতলের কানেক্টর। অন্য অন্য সকেটে দেখবেন আপনারা চৌম্বক যদি ধরান ম্যাগনেট তাহলে ধরবে, এটি অনেক সকেটে থাকে লোহার কানেক্টর। তো আমাদের কাছ থেকে আপনারা এই ভালো মানের কানেক্টর নিতে পারেন, পিতলের কানেক্টর সহজ যে সকেটগুলো উন্নত মানের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। রাইস কুকারের যাবতীয় ভালো মাল এই যে কয়েলটি আমি লাগাচ্ছি এই কয়েলগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। কয়েল, ফিউজ, ম্যাগনেট, রাইস কুকার কর্ড, সুইচ, যত ধরনের সুইচ আছে রাইস কুকারে সবগুলোই আমাদের কাছে আপনারা পাবেন। দেখেন আমি এখন কীভাবে কানেকশন করি। এই ফিউজটা লাগিয়ে দিচ্ছি, এখানে ওয়্যারের মাথায় একটি ক্লিপ লাগিয়ে দিয়েছি। এই রাইস কুকারের ক্লিপগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। রাইস কুকারে ওয়্যারিংয়ের যে হিট তার আছে এই হিট তার আমরা গজ হিসাবেও বেশি, পিস হিসাবেও বিক্রি করি, আপনারা চাইলে নিতে পারেন। এখানে দেখেন আমার কানেকশন করা হয়ে গেছে। কানেকশনগুলো আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে অরাম কয়েল। এই যে এই ছোটো অরাম কয়েলটি যে জায়গায় সেট করা ছিল সেই জায়গাটাতে আমি কেটে ফেলে দিয়েছি। এখন এটা কীভাবে লাগাতে হবে দেখেন। রাইস কুকারের 3টে স্ক্রু যে বডির সাথে লাগানো আছে এই বডির সাথে স্ক্রু খুলে আমি আবার লাগিয়ে দিব, এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন এই রাইস কুকারের যে অরাম কয়েল থাকে এই ছোটো কয়েলটা কীভাবে কানেকশান করতে হয় অনেকে আপনারা কমেন্ট করছেন যে কীভাবে কানেকশান করতে হবে। এই যে অরাম কয়েলের যে 2টা তার থাকে এই তার 2টা রাইস কুকারের সুইচের 2 প্রান্তে চলে যাবে। আপনারা একটু ভালো করে দেখেন আমি কীভাবে কানেকশান করেছি, এইভাবে আপনারা কানেকশান করবেন। এখন সব কানেকশান করা শেষ, এখানে নতুন একটি ম্যাগনেট লাগাতে হবে। তো ম্যাগনেটটা কীভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ম্যাগনেটটি লাগানো অনেক সহজ। ম্যাগনেটের 2 পাশে 2টা লক থাকে, এরকম প্রথমে লকটাকে টেনে উপরের দিকে আনবেন, তারপরে একটু বাঁকা করে নেবেন, নিয়ে এই রাইস কুকারে এই যে কয়েলের উপর থেকে এরকম 2 হাত দিয়ে একটু চাপ দিবেন, দিলেই কিন্তু রাইস কুকারের কয়েলের সাথে ম্যাগনেটটি বসে যাবে। এরপরে উল্টো করে এই ম্যাগনেটটার যে লক আছে এই লকটাকে বাঁকা করে দিতে হবে, নুজ প্লাস দিয়ে হোক আর স্ক্রুড্রাইভার দিয়ে হোক, এগুলো আগে আপনারা লক করে দিবেন। তো আমি লক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন টোটাল এই রাইস কুকারে ফিটিংস হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা চেক করব
নতুন কয়েল, নতুন ম্যাগনেট, নতুন সুইচ, নতুন ফিউজ সব কিছু কমপ্লিট। এখন আমরা চেক করব যে আমাদের রাইস কুকারটি ওয়ারিংটি পারফেক্টভাবে হয়েছে কিনা। আমি ফ্ল্যাগে দিয়ে দিলাম। দেখেন সুইচ দেওয়ার সাথে এখানে লাল বাতি জ্বলতেছে, সুইচ অফ করলে হলুদ বাতি জ্বলতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।